আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সুলতানপুর ৩ নং ইউনিয়নের সুলতানপুর গ্রামে সুলতানপুর পূর্বপাড়া জনাব শাহ আলম কৃষি খামারে। আমার সাথে যে দাঁড়িয়ে রয়েছেন প্রোভাইডার জনাব শাহ আলম সাহেব প্রায় 15 বছর যাবৎ এই এগ্রিকালচার কৃষি খামারের সাথে জড়িত রয়েছে। উনার কৃষি খামারে করলা, শসা, বেগুন, পটল, টমেটো, সিম, বিভিন্ন ধরনের তরমুজ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের যে সময় যে সিজন আসে সেই সিজন অনুযায়ী উনি উনার কৃষি খামারের মধ্যে কৃষি উৎপাদন করে যাচ্ছেন। কৃষি উৎপাদন করে বাংলাদেশের কৃষি উন্নয়ন করে যাচ্ছেন জনাব শাহ আলম সাহেব। প্রায় 15 বছর যাবৎ উনি এগ্রিকালচার কৃষিকাজের সাথে জড়িত, কৃষিকাজ করে। উনি বাংলাদেশের কৃষি অধিদপ্তরের অন্যতম একজন কৃষক জনাব শাহ আলম সাহেব। উনি কৃষি উন্নয়ন করে বাংলাদেশের কৃষি অধিদপ্তরের অনেক উন্নয়ন করে যাচ্ছেন। আমরা আজকে উনার যে কৃষি বাগানগুলি এই পরিদর্শন করব এবং উনি আপনার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং স্মার্ট টিভি, টিকটক, ইনস্টাগ্রাম আরো যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য অভিনন্দন। কয়েকদিন আগে একাধারে বৃষ্টি হওয়াতে, ভারী বৃষ্টি হওয়াতে, ভারতে বন্যা হওয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বন্যা হওয়াতে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় তলিয়ে যায়। আমাদের এই শাহ আলম কৃষি খামারটিও ক্ষয়ক্ষতি হয়। প্রায় উনার লক্ষ লক্ষ টাকার এই ফলন্ত বাগান, ফলন্ত গাছগুলি মরে যায়, পচে যায়, এই পানি ডুবে টেকচিপা লেগে সমস্ত গাছগুলি এক একটা চারার দাম ছিল 15 থেকে 20 টাকা। এই চারাগুলি মরে যায়। উনি বড় ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি একাধারে ভারী বৃষ্টিতে উনার ব্যাপক ক্ষতি হয় এবং আমাদের কৃষি অধিদপ্তর যে রয়েছে সকলে এবং দেশবাসী সকলে সুদৃষ্টি দিলে জনাব শাহ আলম সাহেব আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং কৃষিকাজে আরো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, এক্ষুনি উনার মুখ থেকে শুনে নেব সমস্ত ক্ষয়ক্ষতি এবং নিয়ে উনি দেশবাসীর সামনে উপস্থাপন করবে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি মোহাম্মদ শাহ আলম। আমার কৃষি খামার আপনাদের জন্য কথা বলতেছি। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের বন্যায় পানি আসায়। আমার প্রায় মনে করেন 20 থেকে 25 কানি জমি আমার, এই জন্য আমি ক্ষয়ক্ষতি হয়েছি। আপনারা যারা পারেন এবং সরকারের কাছে, যে বর্তমান সরকার আছে ওনার কাছে আমরা সহযোগিতা চাই। আমি আজকে 15 বছর ধরে কৃষি কাজ করি এবং কৃষি আমার কাম্য, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কৃষি কাজ করতে পারি। আর এবার হার বন্যায় আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবাই আমার দিকে দেখবেন এবং সাকসেস করবেন এবং সবাই মিলে আমাকে দোয়া করবেন আর সহযোগিতা করবেন। এবং এই দেশের মধ্যে মনে করি কৃষি ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। অনেকে বিদেশ গিয়ে মায়ের, আমরা কিন্তু দেশে অনেক কিছু করতে পারি, কিন্তু এবার বড় হয়েছি। এই জন্য আপনাদের কাছে বললাম, আপনারা সরকারের জন্য আমরা পারলে একটু দৃষ্টিতে দেখে বর্তমান সরকার, এবং যদি আমাদের জন্য একটা ঋণের ব্যবস্থা করে ব্রাহ্মণবাড়িয়া উপজেলায়, তাহলে আমরা একটা ঘুরে দাঁড়াতে পারবো না। ঋণ নিয়ে আবার আমরা অল্প লাভের জন্য যদি পাই তাহলে আমাদের উপকার হবে। বর্তমান সরকারের বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য সহযোগিতা করে। আপনার এই কৃষি বাগানে কি কি চাষ করে থাকেন? বর্তমানে এখন আছে মনে করেন টমেটো, করলা, তরমুজ, শসা, এই লাউ, তারপরে আমরা ফুলকপি, বাঁধাকপি, সবজি যা আছে মোটামুটি সবই জাত করি আমরা। মনে করেন আমরা আজকে 15 বছর ধরে করতেছি আমি। অনেক টিভিটা মনে করেন অনেকেই মনে করেন আমরা আয়েলে আমরা বলি, তবে দেখে সবাই দেখে খুশি হই। আর বেশিরভাগ মনে করেন আমরা বন্যা পানিতে আবার ক্ষয়ক্ষতিটা বেশি হয়ে গেছি।
এই জন্য মনে করি যে আমরা একটু সহযোগিতা সবাই যদি সরকার যদি বর্তমান সরকার যদি করে তাহলে আমরা একটু উপকৃত হব এবং আমরা চলাফেরা থাকতে পারবো। এখানে আপনার ওয়ার্কারও রয়েছে? ওয়ার্কার আছে 10-12 জন আছে। এদের খানা পানি এবং স্যালারি কত আপনি দেন? হ্যাঁ আমি দিই। স্যালারি মনে করি আর বেতন হচ্ছে 15,000, খাওয়া দাওয়া আমার উপর। ফসল লাগলে মনে করি 3 দিন পর পর। টমেটোটা কয়দিন পরে ফল দেয়? 90 দিন। 90 দিন পরে কয়দিন বিক্রি করে? 6 মাস। 6 মাস ফল দিবে এটা। কত দিনের চেয়ে লাগে? লাগাইছি যারা 1 মাসের মতো হয়ে গেছে। আর 1.5 মাস পরে 1.5 মাস ফল দিবে। মার্কেটে কয় মাস পরে বিক্রি করবে? 1.5 মাস পরে? 1.5 মাস। 2 মাস 3 মাসে তো 3 মাসের জন্য করছি তো 1 মাস হয়েছে আর 2 মাস পরে ফল দিন বিক্রি উপযুক্ত হবে। বর্তমান সরকারের সুদৃষ্টি করে বলছি আমাদের জন্য আমাদের কৃষির দেখার জন্য আমরা কৃষিতে আছি, আমরা ক্ষয়ক্ষতি হয়েছি প্রায় 15 থেকে 20 লাখ টাকা। হ্যাঁ, বর্তমান সরকারের যেমন আমাদের সুদৃষ্টিতে দেখে এবং উপজেলা কৃষি অফিসাররা আমাদের জন্য একটু দেখে তাহলে আমরা উপকৃত হব। আর অনাবৃষ্টি ভারতের অনাবৃষ্টিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভালুকের পানি এসে আমাদের তুলিয়ে নিছে, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছি। আমাদের জন্য আপনারা দেখবেন এবং সরকার যে বর্তমান সরকার আছে এই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে যদি কোনো একটা ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা একটু উপকৃত হব এবং কম সুদে এবং কম লাভে তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। হ্যাঁ, আমরা মনে করেন কৃষি করতেছি, আমরা বাংলাদেশের মনে করেন যে একটা কৃষি হলো একটা প্রধান দেশ। কৃষি ছাড়া মনে করেন আপনার অচল। আমরা দেশবাসীর কাছে মনে করেন আমরা যদি না করি ওনারা পাইবে দাম বাইরে যাবে। আমরা তো মনে করেন সেই চেষ্টা করতেছি আমাদের দেশের জন্য, আপনারা দোয়া করবেন। পরিশেষে এই সরকার কাছে সুস্বাস্থ্য কামনা করে আমি দেশবাসীর কাছে আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভালো করে কৃষিকাজটা শেষ করতে পারি। আনন্দ টিভি 96 কর্তৃপক্ষের কাছে আমি অনেক ধন্যবাদ আমাকে সাক্ষাৎকার নেওয়াতে সবার কাছে। এই বলে আমি সবাই সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।